আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকের এই থাম্বল দেখে আপনারা সবাই ক্লিক করেছেন এজন্য কিভাবে 30 বছরের কাজ খালি 3 বছরের মধ্যে কমপ্লিট করবেন। যারা এখানে প্রবাসী আছেন, স্পেশালি প্রবাসী অথবা যারা বাংলাদেশে বিভিন্ন সেক্টরে জব করেন, চাকরি করেন, তাদের জন্য আজকের এই ভিডিও যে আপনি কিভাবে ডিএক্সএনের মাধ্যমে 30 বছরের কাজ অনলি 3 বছরই কমপ্লিট করবেন। অবাক হচ্ছেন? এটা কি পসিবল? এক্স্যাক্টলি পসিবল। ডিএক্সএন থেকে এটা পসিবল, অলরেডি হাজার হাজার প্রমাণ আছে। আমি জাস্ট কিছু এক্সাম্পল দিব, আপনি একটু ফলো করবেন, তাহলে বুঝতে পারবেন আসলে কতটুকু সত্য কাহিনী। এখন দেখেন, মনে করেন এক্সাম্পল, আপনি প্রবাসে আছেন, রাইট, অথবা চাকরি করেন। তো যদি ধরে নেই একজন ব্যক্তি 30 বছর সে প্রবাসে থাকবে, 30 বছর অলরেডি অনেকেই আছে 30 বছরের মধ্যে সে তারপরে যে ফিনিশে বাংলাদেশে চলে যায়। 30 বছর, এখানে 30 বছর ধরে নিলাম একজন প্রবাসী। এখন সেটা হচ্ছে যখন কোনো প্রবাসী ব্যক্তি দেশের বাইরে যায় বা প্রবাসে আসে, নর্মালি সে ছুটি পায় 2 বছর পর, 2 মাসের জন্য। যারা দেশের বাইরে আছেন অবশ্যই বিষয়টা ভালো করে জানেন, এবং কিছু সংখ্যক ব্যক্তি তারা বিজনেস করে, তাদের হিসাব অন্য। কিন্তু ন্যাচারালি 2 বছরে 2 মাসের ছুটি সে পাচ্ছে, রাইট। এখন দেখেন, আপনি তাহলে 30 বছরে আপনি ছুটি পাচ্ছেন কত দিনের? 30 বছরের ছুটি পাচ্ছেন যদি প্রত্যেক বছর থেকে যদি আমি 1 মাস ধরি, মানে 2 বছরে যদি 2 মাস হয়, প্রত্যেক বছর হচ্ছে 1 মাস, তাহলে 30 বছর হচ্ছে 30 মাস, মানে 2 বছর 6 মাস। একদম ক্লিয়ার হবেন, 2 বছর 6 মাস। এটা সত্য কিনা আপনি একটু বুঝবেন। 6 মাস, এটা হচ্ছে আমাদের 30 বছরের 2 বছর 6 মাস হচ্ছে আমাদের হ্যাপিনেস। বিশ্বাস করেন, এই 2 বছর 6 মাসের মধ্যেই আপনাকে বাড়ি করতে হবে, আপনাকে গাড়ি করতে হবে, বিয়ে করতে হবে, বাচ্চা কাচ্চা মানুষ করতে হবে, আপনাকে এনজয় করতে হবে, দ্যাটস ইট। এটা 100% সত্য। যারা প্রবাসী আছে 30 বছর, আপনি চাইলে 2 বছরে 2 মাসের ছুটি পাওয়াটা অনেক মুশকিল যারা কোম্পানিতে জব করেন। এখন এটা ক্লিয়ার। তাহলে দেখেন, এই 2 বছরের মধ্যে আপনার হ্যাপিনেসটা কোথায়, ইনকামের লেভেলটা কোথায়? প্রত্যেক মাসে ইনকাম পাচ্ছেন, দেশে দিচ্ছেন, দেশ হ্যাপি, মিনস আপনার পরিবার হ্যাপি, আপনি হ্যাপি। বিনিময়ে এতটুকুই পেয়েছেন, এর চেয়ে বাইরে কিছুই নেই। এর মধ্যে আপনার মামার বাড়ি, খালার বাড়ি, শ্বশুর বাড়ি, প্রত্যেকটা জিনিস এই 2 বছর 6 মাসের মধ্যেই 30 বছরে। আর এই সময়টা জানেন কি? এই সময়টা হচ্ছে এনজয় করার সময়, এই সময়টা হচ্ছে পরিবারের সাথে থাকার সময়। তাহলে 30 বছর কাজ করে 2 বছর ফ্যামিলিকে সময় দিচ্ছেন। এখন আসেন ডিএক্সএন, এখানে 3 বছর ধরলাম, এখানে 3 বছর, ওকে 3 বছর। দেখেন, কোনো ব্যক্তি যদি 3 বছরে ডিএক্সএন থেকে ডায়মন্ড হয়, এখন বর্তমান সময়ে অনলি 5 মাসের মধ্যে ডায়মন্ড হচ্ছে, আলহামদুলিল্লাহ। 1 বছরে ডায়মন্ড হচ্ছে, 2 বছরে ডায়মন্ড হচ্ছে, আমি 3 বছর ধরে নিলাম জোরে গেলে। তাহলে কোনো ব্যক্তি যদি ডিএক্সএন থেকে একটু কাজ করে, সে 6টা লাইন ওপেন করে, যদি তাদেরকে যদি স্টার এজেন্ট বানিয়ে যদি সেখানে এসডি হয়, স্টার ডায়মন্ড হয়, আর স্টার ডায়মন্ড হওয়ার পরে তার যদি মাসে 70 থেকে 80 হাজার টাকা প্রত্যেক মাসে ইনকাম থাকে, তাহলে ওই ব্যক্তি কিন্তু 3 বছরের পরেই থেকেই তার সে জব ছেড়ে দিলে চলবে। ক্লিয়ার? সে 3 বছর পরিশ্রম করে 60 থেকে 70 হাজার টাকা, 70 থেকে 80 হাজার টাকা প্রত্যেক মাসে ইনকামের আশা তৈরি করবে। আর 3 বছর পরে থেকে যদি ওই ব্যক্তিটা কাজ ছেড়ে যদি বসে থাকে, যদি বাংলাদেশে বাকি 27 বছর তার ফ্যামিলিকে দেয়, কোনো প্রবলেম হবে? কোনো হবে না। আপনি এখন সিদ্ধান্ত আপনার কাছে, 30 বছর কাজ করবেন না 3 বছর কাজ করবেন। এখন যদি আপনি মেনে নেন আমি প্রবাসে থাকবো সারা জীবন, দেখি না কি হয়, বেটার কিছু হয় কিনা, আর ওই সময়টা আস্তে আস্তে তো আপনি ব্যক্তিটা সেখানে নাও থাকতে পারেন। এখন সিদ্ধান্ত আপনার, 30 বছর কাজ করে 2 বছর 6 মাস ফ্যামিলিকে দিবেন, না ডিএক্সএনে 3 বছর কাজ করে 27 বছর আপনার পরিবারকে দিবেন। যদি 3 বছর কাজ করে যদি 27 বছর ফ্যামিলিকে দিতে চান, তাহলে ডিএক্সএন আপনার জন্য। তাহলে ডিএক্সএন আপনি সিরিয়াসলি কাজ করেন, আপনার লাইফ পরিবর্তন করতে পারবেন, আপনার ভবিষ্যৎ পরিবর্তন হবে, এবং নেক্সট প্রজন্মে যারা আসবে তারা আপনার থেকে ভালো কিছু নিতে পারবে ইনশাল্লাহ। তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।